কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার ভাই এবং বোনেরা, আপনারা যারা 2025 সালের সেপ্টেম্বরে আবেদন করেছেন, আপনারা কতদূর আপনাদের ডকুমেন্টস হলো, কতদূর কী হলো আপডেট জানাবেন। এবং কোথায় কারো যদি সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু সম্ভব আপনাকে সহায়তা করব। ওকে, সো আজকের যে ভিডিওটা, এটার মেইনলি আমরা আজকের ভিডিওটা করব সম্পূর্ণ যারা 2026 সালের ফেব্রুয়ারি সেশনে যারা আবেদন করবেন তাদের জন্য আমি আজকে ফুল একটা গাইডলাইন দিব, একবারে টপ টু বটম সম্পূর্ণ, অর্থাৎ আপনার প্রিপারেশন থেকে শুরু করে আপনার ভিসা পর্যন্ত। এটা আমি টোটালটাকে 6টা ভাগে ভাগ করেছি, যাতে আপনার বুঝতে সহজ হয়। ওকে, সো আর কথা বাড়াবো না। যারা আমাদের চ্যানেলে নতুন, আমরা আমাদের সাংহাই ইন্টারন্যাশনাল এই চ্যানেল থেকে আমরা হাঙ্গেরি, মালয়েশিয়া, অস্ট্রিয়া, লাটভিয়া এই দেশগুলোতে যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করি। সো আপনিও যদি আগ্রহী থাকেন বা কোনো তথ্য জানতে চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, সো নাম্বার 1-এ যেটা আছে সেটা প্রিপারেশান। আপনি যখন কোনো দেশে আবেদন করবেন বা চিন্তা করে থাকবেন যে আমি আবেদন করব, তখন আপনার সর্বপ্রথম আপনার প্রিপারেশান নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি আবেদন করব। অমুক দেশটা সম্পর্কে আপনি কিছু তথ্য আগে গ্যাদার করে রাখবেন, যে দেশটা কোথায়, দেশটার কারেন্সি কী, দেশের অর্থনীতি কীরকম, আপনার স্টুডেন্ট ভিসা রেশিও কীরকম, কিংবা পড়াশোনার মান কীরকম, এই জিনিসগুলো। এবং পাশাপাশি আপনি মনস্থির করতে হবে যে হ্যাঁ আমি হাঙ্গেরিতে বা অন্য দেশে পড়তে যাব। ওকে, যেহেতু হাঙ্গেরির কথা বলছি সেহেতু হাঙ্গেরির কথাই বলে যাচ্ছি। নাম্বার 2, আপনার ইউনিভার্সিটি, সাবজেক্ট এবং টিউশন ফিটা সিলেক্ট করতে হবে। ধরুন আপনি যদি নিজে নিজে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজে একটা ভালো ইউনিভার্সিটি খুঁজবেন, খুঁজে আপনার সাবজেক্ট ঠিক আছে কিনা, আপনার টিউশন ফি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনার ফার্স্ট অফ অল দেখতে হবে। অ্যান্ড দেন আপনার পরবর্তী স্টেপ, যদি আপনি কোনো এজেন্সি কিংবা কোনো কাউন্সিলের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে থাকেন, কিংবা আমাদের মাধ্যমেও যদি অ্যাপ্লিকেশান করে থাকেন, সেক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করব যে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টে আপনার জন্য ভালো হয়। এবং টিউশন ফিটা মাস্ট বি আপনার দেখতে হবে, বিকজ অফ যেহেতু আপনি টিউশন ফিটা বেয়ার করবেন। ওকে, নাম্বার 3-এ যে বিষয়টা আছে সেটা অ্যাডমিশন আছে, যে আপনি অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাডমিশনটা, অর্থাৎ এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশান বলতে আমি টাকা পাঠিয়ে দিয়ে এটা বোঝাচ্ছি না। আপনার অ্যাপ্লিকেশান ফি দিয়ে যদি ডিরেক্ট অ্যাডমিশন পান, সেক্ষেত্রে তো ডিরেক্ট অ্যাডমিশন হলো। যদি না হয়, সেক্ষেত্রে ইন্টারভিউ কিংবা কিছু কিছু বিশ্ববিদ্যালয় MCQ কোশ্চেনও দিয়ে থাকে। তো এই বিষয়গুলো কমপ্লিট করে আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করে আপনার টিউশন ফি পাঠিয়ে দিয়ে ফাইনাল অফার লেটারটা নেওয়া, এই টোটাল প্রসেসটাকেই বলছি অ্যাডমিশন। এর পাশাপাশি আপনার এই নাম্বার 3-এ আরেকটা জিনিস যেটা থাকবে সেটা আপনার ব্যাংক স্টেটমেন্ট কিংবা ব্যাংক সলভেন্সি। আপনি যখনই অ্যাপ্লিকেশান করবেন কোনো দেশে, সর্বপ্রথম আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে সেই 6 থেকে 7 মাস আগ থেকে। ঠিক আছে, যেমন কেউ যদি ফেব্রুয়ারি সেশনে আবেদন করে, সে দেখা যাচ্ছে সে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে সে তার ফাইল সাবমিট করবে কোথায়, এমবেসিতে। সো তখন যদি এমবেসিতে ফাইল সাবমিট করে থাকে, তার মিনিমাম ডিসেম্বরের আগ থেকে 6 মাস আগে, অর্থাৎ আমি যদি বলি ফেব্রুয়ারিতে কারো যদি ইনটেক হয়, সেক্ষেত্রে তার মিনিমাম 8 মাস আগে তার কোনো এজেন্সির সাথে যোগাযোগ করা কিংবা কোনো কাউন্সিলরের সাথে যোগাযোগ করা, কিংবা আপনি যদি নিজে অ্যাপ্লিকেশান করেন, আপনার প্রসেসটা শুরু করা মিনিমাম 8 মাস আগ থেকে, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে। ওকে, পাশাপাশি আরেকটা জিনিস সেটা আপনি যাকে আপনার স্পন্সর দেখাবেন, অর্থাৎ আপনার বাবা কিংবা মা যাকেই দেখান, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম তার স্পন্সরের ডকুমেন্টগুলো রেডি করতে হবে। অর্থাৎ আপনার বাবা যদি চাকরি করে থাকে, তাকে বলবেন যে সে যেন তার স্যালারিটা হয় ব্যাংক অ্যাকাউন্টে নেয়, অথবা সে এমনভাবে নেয় যেটার কোনো ডকুমেন্ট থাকে। হ্যাঁ, শুধু হাতে নিয়ে কোনো ডকুমেন্ট থাকবে না, এরকম না। ইনকাম সোর্সের একটা ভ্যালিড থাকতে হবে। যদি বিজনেস করে, বিজনেসের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন থাকতে হবে, ট্যাক্স থাকতে হবে। ওকে, এই গেল নাম্বার 3। এবার আসি নাম্বার 4-এ থাকছে ডকুমেন্টস রেডি। আপনার যেহেতু অ্যাডমিশন হয়ে গেছে, আপনি যদি 6 থেকে 7 মাস আগে সব কিছু কমপ্লিট করে ফেলেন, আপনার হাতে মোটামুটি একটা হিউজ সময় আছে আপনার চিন্তা করার জন্য যে আপনি কী করবেন, কীভাবে করবেন। আর যদি আপনি রাশে চলে আসেন, সেক্ষেত্রে তন্য হিসেব। সো আপনার সব কিছু, আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যতীত আপনার বাকি যত ডকুমেন্ট আছে, আপনি সব কিছু আপনার অ্যাডমিশন হওয়ার
15 দিন থেকে 1 মাসের ভিতর আপনি গুছিয়ে ফেলবেন। ঠিক আছে, কি কি লাগবে আমি একটা পরবর্তীতে আবার একটা ভিডিও বানাবো, সেপ্টেম্বর সেশনে ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এটার একটা ভিডিও হবে। তো আপনি হচ্ছে সব কিছু গুছিয়ে ফেলবেন। গুছিয়ে ফেলার পর আপনার কোনো কিছু যদি বাকি থাকে আপনি অ্যাম্বাসির চেকলিস্ট দেখে সব ঠিক করবেন। আর যদি কোনো কাউন্সিলের মাধ্যমে করেন সে তো আপনাকে গাইড করবেই। কিন্তু আপনাদের মাঝে একটা ভুল ধারণা থাকে যে একজন কাউন্সিলর যদি বা কোনো এজেন্সি দিয়ে করি হয়তোবা সেই সব কিছু করবে। না, একজন কাউন্সিলর কিংবা একজন এজেন্সি অথরিটি যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে আপনাকে গাইড করা। সব কাজ কিছু আসলে আপনারই করতে হবে। ঠিক আছে, আপনার ডকুমেন্ট তো আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো কাউন্সিলর দিতে পারবে না, আপনার জন্ম সনদ কোনো কাউন্সিলর দিতে পারবে না, সব কিছু আপনারই দিতে হবে। কিন্তু একজন এজেন্সির যে কাউন্সিলর থাকে ওনার দায়িত্ব হচ্ছে আপনাকে গাইড করা। ঠিক আছে, ওকে। তারপর নাম্বার 5-এ যদি যাই সেক্ষেত্রে হচ্ছে ফাইল সাবমিশন। আপনার একটা ডেট নিতে হবে এমবাসি থেকে, এমবাসির ডেটটা নিয়ে তারপর হচ্ছে আপনার ফাইলটা সাবমিট করতে হবে কোথায়, বাংলাদেশে যে হাঙ্গেরির ভিএফএসে জমা দিতে হবে। হ্যাঁ, এরপর আপনার যখন ভিসাটা হয়ে যাবে, ভিসার পরে আপনি হচ্ছে হাঙ্গেরি চলে গেলেন। নাম্বার 6, হাঙ্গেরি যাওয়ার সময় আপনি কিছু ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন। আপনার ফাইনাল অফার লেটার, অ্যাডমিশন লেটার, অফার লেটার, পাসপোর্টের কপি, তারপর হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যে ভিসা পেয়েছেন এটার একটা ফটোকপি, প্লাস আপনি প্রিভিয়াস যে পড়াশোনা করেছেন এগুলোরও একটু ডকুমেন্ট আপনি সাথে নিয়ে যেতে পারেন। কারণ অনেক সময় ইউরোপিয়ান যে ইমিগ্রেশনগুলো আছে একটু ঝামেলা করে এই জিনিসগুলো। তো এই জন্য আমি এইটাকে হচ্ছে নাম্বার 6-এ লিস্টিং করেছি। তো এই হচ্ছে ওভারঅল একটা বেসিক আইডিয়া, বাট আরও ব্রিফ তথ্য দেয়া যায়, বাট আপনারা আসলে অত বড় ভিডিও পছন্দ করেন না। আমাদের যতগুলো বড় ভিডিও আছে ওগুলো আসলে অত বেশি রিচ পায় না, তো যার জন্য হচ্ছে আমরা বড় ভিডিও করতে আগ্রহী থাকি না। তো এই জন্য হচ্ছে শর্ট করে ভিডিওটা বানানো। ওকে, সো এই ছিল এখন পর্যন্ত তথ্য। যদি আমাদের মাধ্যমে কেউ অ্যাপ্লিকেশান করতে চান আমাদের ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেয়া আছে। আর যদি মনে হয় যে আসলে আমাদের ভিডিওগুলো আপনার জন্য তথ্যবহুল হচ্ছে, দেন ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।